মুহূর্তে যে অযোধ্যায় রয়েছে সেই ছবি আপনাদেরকে দেখাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্র। সঞ্চয়, কিছুক্ষণ আগেই দেখলাম ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, এরকম নানান বিশিষ্ট অতিথিরা তারা এসে পৌঁছচ্ছেন। তো সব মিলিয়ে নিরাপত্তার ব্যবস্থা যে একেবারে বজ্র কঠিন হবে সেটাই স্বাভাবিক। দেখাও আমাদের। একেবারে সেই লতা মঙ্গেশকর চক সেই মোড়ের ছবি দেখাচ্ছি। আমার সঙ্গে শ্যামল জানা রয়েছে ক্যামেরায়, তাকে বলবো দেখাতে যে একের পর এক ভিআইপি গাড়ি তারা কিন্তু এই জায়গা দিয়েই রাম মন্দিরের যে মূল প্রবেশদ্বার সেদিকে পৌঁছবে। যাদের হাতে কার্ড রয়েছে তারা সঠিক পরিচয়পত্র নিয়ে, মূলত আধার কার্ড নিয়ে তাদের গাড়িকে ছাড়া হচ্ছে। আর এভাবেই গাড়িগুলোকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে, যারা এসেছেন ভিআইপিরা তাদের গাড়ি চিহ্নিত করা হয়েছে এবং সেভাবেই প্রত্যেককে এখান দিয়ে যেতে হচ্ছে রাম মন্দিরের মূল পথে। আমরা জানি যে এই যে নিরাপত্তা ব্যবস্থা, তার জন্য যারা আমন্ত্রিত তাদেরকেও বেশ কিছু নিয়ম কানুন মানতে হচ্ছে। যেরকমভাবে প্রত্যেককে এই মূল যে নিমন্ত্রণ পত্র তার সঙ্গে নিজেদের আধার কার্ড নিয়ে যেতে হচ্ছে, ফোন, ক্যামেরা এবং জুতো, এই তিনটে জিনিসই মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া যাবে না। তার জন্য আলাদা করে ব্যবস্থা করা হয়েছে যাতে সেগুলো বাইরে রেখে যাওয়া যায়। এবং মন্দিরের ভেতরে যখন আমন্ত্রিতরা গিয়ে পৌঁছবেন সেখানে কিন্তু তারা খুব বেশি নড়াচড়া করতে পারবেন না বা খুব বেশি এদিক ওদিক ঘুরতে পারবেন না। তাদেরকে নির্ধারিত আসনে বসতে হবে। এমনকি পরবর্তীকালে যখন তাদেরকে প্রসাদ দেওয়া হবে তখনও নির্ধারিত আসনেই সেই প্রসাদ পৌঁছে দেওয়া হবে। এতটাই নিরাপত্তা কড়াকড়ি সেখানে কিন্তু নির্ধারিতভাবে লেখা রয়েছে। এর পাশাপাশি দেখাবো যে রাস্তায় এই মুহূর্তে কাউকে নামতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তা রক্ষীরা রাস্তার দুধারে যে ব্যারিকেড করা রয়েছে, গোটা রাস্তা এই রামপথ, ধর্মপথ, সমস্ত রাস্তাতেই দুধারে ব্যারিকেড করে দেওয়া রয়েছে। ব্যারিকেডের ভেতরে ফুটপাতের ওপরে আমি দেখাবো যে আরও বেশ কিছু অতিথিরা, তাদেরকে নিয়ে বাস আসছে এবং দেখেই বোঝা যাচ্ছে অনেকেই বিদেশিরা রয়েছেন এই অতিথিদের মধ্যে। এই সমস্ত বাস বা গাড়ি যেগুলো আসছে সেগুলো এই ধর্মপথ হয়ে, রামপথ হয়ে তা পৌঁছে যাচ্ছে রাম মন্দিরের মূল যে অনুষ্ঠানস্থল সেখানে। এবং যে কথা বলছিলাম যে রাস্তায় গাড়ি ছাড়া কাউকে নামতে দেওয়া হচ্ছে না। রাস্তার দুধারে এখনো পর্যন্ত প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন। আমরা গতকাল দুপুরের পর থেকে দেখেছিলাম, ছবিটা একেবারে বদলে গিয়েছিল। মানে কলকাতায় সাধারণভাবে আমরা অষ্টমী নবমীতে সন্ধ্যেবেলা যেরকম ভিড় দেখে থাকি কলকাতার রাস্তায়, ঠিক সেই ছবি এই রামপথ, ধর্মপথে উঠে এসেছিল। মানে প্রচুর মানুষ, জনারণ্য যাকে বলে, ঠিক যে কথা আমরা বারবার কতদিন ধরে বলছিলাম যে সব পথ এসে মিলে গেছে শেষে অযোধ্যার এই নগরীতে। আর সেই ছবি কিন্তু সারা দিন ধরে দেখেছি, আজকেও সেই একই পরিস্থিতি। আর লোকসংস্কৃতির কথা আমি আগেও বারবার বলেছি যে মানুষ যেরকম আসছেন, তারা আসছেন নিজেদের রাজ্য থেকে, নিজেদের অঞ্চল থেকে, তাদের নিজস্ব সংস্কৃতি নিয়ে, এবং গোটা পথ সেভাবে তারা সেই সংস্কৃতির যে পরিচয় তারা বহন করছেন। রাস্তায় মঞ্চ করা হয়েছে কয়েকশো মিটার অন্তর অন্তর, সেখানে চলছে বিভিন্ন অনুষ্ঠান। আর এভাবেই একদিকে নিরাপত্তার কড়াকড়ি আর আরেকদিকে এই সাংস্কৃতিক মেলবন্ধন, গোটা ভারতের একটা ক্ষুদ্র সংস্করণ এই অযোধ্যায় পরিণত হয়েছে আজকে। একদমই।